ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। সমস্ত প্রশংসা ও হামদ বারি তাআলা সেই মহান রব্বি কারীমের দরবারে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে একটি মাহফিলে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ সৃষ্টি করে দিলেন। সবচাইতে বড় শুকরিয়ার বিষয় হলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত বা মাহফিলের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের জন্য আবহাওয়াটা ঠিক রাখবেন, এটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া। ও মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে একটা মাহফিলের আয়োজন করে কিছু কথা বলার এবং শোনার সুযোগ সৃষ্টি করে দিলেন, সেই মহান রব্বি কারীমের দরবারে আমরা যারা শুনতেছি সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ শরীফ বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা 19-70 আইডিয়াল মাঠ প্রাঙ্গণে এই মাহফিলে চলে আসুন। কারণটা হলো এটি এমন একটি ব্যবস্থাপনা, এমন একটি আয়োজন
যে আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে যেভাবে আমরা সহযোগিতা করি না কেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর বদলতে এই মাহফিলটাকে কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দিবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহর দেওয়া এই পৃথিবী থেকে আল্লাহর আইন চলবে না, যখন মানুষের গড়া মতবাদ দিয়ে আইন চলবে, হুকুম চলবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর গজব স্বরূপ বিভিন্ন ধরনের আসমানি বালা এবং জমিনি বালা আমাদেরকে দান করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের উপরে যেন করুণার আধার দান করেন, তার দয়া ও রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। আমরা বলি সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্মীডাঙ্গি নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল 2025, অত্র মাহফিলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে জনাব মোহাম্মদ মতিউর রহমান, সভাপতি লক্ষ্মীডাঙ্গি জামি মসজিদ। আলহামদুলিল্লাহ, উনি উপস্থিত। আমরা তাকে কেন্দ্র করে তার উপস্থিতিতে আমরা আলোচনা শুরু করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রধান বক্তা হিসাবে আলোচনা করবেন সুদূর রংপুর থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান সিদ্দিকী, খতিব, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মসজিদ, কুড়িগ্রাম। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসুন এই মাহফিলে। কারণটা হলো, পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো, প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, প্রতিটা ঘন্টার, প্রতিটা সপ্তাহের, প্রতিটা মাসের, প্রতিটা মুহূর্তের হিসাব আমাদেরকে আল্লাহকে দিতে হবে। যেটা সুনানে তিরমিজিতে রয়েছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে 4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম, এক পা ওঠানোর সুযোগ দেওয়া হবে না। তাহলে কি বিভীষিকাময় অবস্থা সেদিন দাঁড়াবে। এমন ভাবে ভয়ঙ্কর হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজিতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, সেখানে অনেক দীর্ঘদিন পর্যন্ত আদম সন্তানেরা তাদের বিচার কার্য সম্পন্ন করার জন্য দীর্ঘক্ষণ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। আর যতক্ষণ পর্যন্ত সেই জীবনে কি করেছে, কতটুকু ইলম অর্জন করেছে, কতটুকু আমল করেছে, সে কতটুকু দুনিয়াবি হায়াত পেয়েছে এবং দুনিয়ার হায়াতটা কোন কাজে ব্যয় করেছে, সে যে ইলম গুলো অর্জন করেছে, কতটুকু আমল করেছে, এই ধরনের 4টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বনি আদমের এক কদম পা ফেলার সময় থাকবে না। সম্মানিত উপস্থিতি, কি অবস্থা বিরাজমান করবে আপনারা একটু উপলব্ধি করলে বুঝতে পারবেন। আমার পা, আপনার পা যদি হয় আমাদের আন্ডারে, গোটা পৃথিবীটা সহ পৃথিবীর বাইরেও, বিশেষ করে গ্রহ জগৎ, নক্ষত্র জগৎ, সৌর জগৎ, পৃথিবী জগৎ, যত জগৎ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে, সবগুলোই একমাত্র আল্লাহর আইনে চলে, বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান জেনে রাখো ও মানুষেরা, আমার সৃষ্টি পৃথিবী। সুতরাং যদি আমার পৃথিবী হয় সৃষ্টি, তাহলে আমার আইন দিয়েই তোমাদের ব্যক্তি পরিচালিত এবং রাষ্ট্র এবং সংসদ ভবন পর্যন্ত পরিচালিত করতে হবে। যদি তোমরা আমার দেওয়া আইন বিধিবিধানগুলো সংসদ ভবনে না নিয়ে যাও, তাহলে তোমরা কি হবে জানো নাকি? রব্বুল আলামিন বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার
পৃথিবীতে আমার দেওয়া আইন অনুযায়ী যদি তোমরা না চলো তথা কোরআনের আইন যদি তোমরা বাস্তবায়ন না করো, তাহলে তোমরা হয়ে যাবে কাফের অর্থাৎ অবিশ্বাসী, তোমরা হয়ে যাবে জুলুমবাজ জালেম, তোমরা হয়ে যাবে ফাসিক, তোমরা হয়ে যাবে পাপাচার।